আসসালামু আলাইকুম। সবাইকে জানাই বিকেলের শুভেচ্ছা, শুভ বিকেল। তো এখন নওগাঁ থেকে মহাদেবপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর নওগাঁ থেকে মহাদেবপুরের হাইওয়ে কত সুন্দর সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের নওগাঁ জেলার মানুষ যতটা শান্ত ভালো, তেমন রাস্তাঘাটও অতটাই সুন্দর। আর বিকালের ওয়েদারটা এতটাই সুন্দর বলে বোঝাতে পারবো না। সামনে লোহাটার বাজার, কোনো গাছগাছালি নেই, সুন্দর রাস্তা, চারিদিকে ছোট ছোট গাছপালায় অপরূপ সুন্দর। আগে এই রাস্তাটা এক লাইনের ছিল, যাতায়াতে খুব সমস্যা হতো। এখন 4 লাইনের রাস্তা করেছে। আর যারাতে নওগাঁ এসেছেন তারা তো বুঝতেই পারছেন। লোহাটার মোড় থেকে রাজশাহী 68 কিলোমিটার, জয়পুরহাট 56 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের লোহাটার মোড়। একদিকে রাস্তা চলে গেছে রাজশাহীর দিকে, আর একদিক চলে গেছে মহাদেবপুর, ধামরাহাট, নজিপুর, জয়পুরহাট। এটা হচ্ছে সেই চক্কর। আর লোহাটার খুব সুন্দর একটি মসজিদ। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। রওনা দিছি, বাজার রওনা দিছি, যাচ্ছি। আচ্ছা আচ্ছা। এসিটা বন্ধ কর। নজিপুর লোহাটার মোড় থেকে 25 কিলোমিটার, ধামরাহাট 42, সাভার 45 কিলোমিটার। আর আমাদের নওগাঁ থেকে মহাদেবপুর যাওয়ার পথে খুব গ্রামীণ পরিবেশে কৃষি মাঠ সব কিছুতেই সৌন্দর্য ফুটে তুলেছে। আর আমাদের নওগাঁ থেকে যারা দূর দূরান্ত থেকে ভ্রমণে আসে বা থেকে ঘুরে ফিরে যায় আত্মীয় স্বজন বাসায়, তারা সবসময় নওগাঁর নামটা বারবার মুখে আনতে হয়। কারণ নওগাঁ জেলার মানুষদের মতো সভ্য শান্ত মানুষ হয়তো বা অন্য কোনো জেলায় নেই, এখনও ধান পাকেনি। আর এটাই হচ্ছে কৃষি মাঠ। কত সুন্দর ওয়েদারের মাঝে আজকে দিনটা বেশ ভালো লাগছে। আপনারা যারা নওগাঁ থেকে ঘুরে গেছেন এবং কমেন্টে জানাবেন। আর নওগাঁর মানুষগুলোর ব্যাপারেও যদি জেনে থাকেন সেটাও জানাবেন। নওগাঁর মানুষেরা সবসময় ত্যাগ স্বীকার করতে শিখেছে। যেখানে যায় নওগাঁর মানুষরা বেশিরভাগ ঠকেই যায়। এটা মনে করি না, এটা হচ্ছে সরস্বতীপুর স্কুল মাঠ। আর এই মাঠে অনেক খেলা দেখতে আসছিলাম। আসলে রাস্তার একটু কাজ চলতেছে, এই কারণে রাস্তার